সবাই আমার লাইফ এন্ড কার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি একটা ব্লগ নিয়ে, সেটা হলো তারাপীঠের ব্লগ। আজকে আমরা যাচ্ছি তারাপীঠ। তো আমরা খাওয়া দাওয়া করে দুপুরবেলা বেরোবো, মোটামুটি 1টা নাগাদ বেরোবো। তো আমি কালকে কিচ্ছু প্যাকিং করিনি, কারণ আমার শরীর ভীষণ খারাপ ছিল। আজকে একটু বেটার ফিল করছি, তার জন্য আজকে প্যাকিংগুলো করছি। তো কি কি করছি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। করে পুজোর জামা কাপড় নিয়ে নিলাম, ঠিক আছে। আর এখানেও কিছু নিয়ে নিয়েছি, এখানে ব্রাশ, কোলগেট, চিরুন সব নিয়ে নিয়েছি। আর কিছু নিয়ে নিয়েছি, টাকা পয়সা এখানে নিয়ে নিয়েছি। আর এখানে এই যে বক্সটা দিয়েছিল একটা দিদি, তো এইখানে আমি কিছু কসমেটিক্স নিয়ে নিয়েছি, যেগুলো লাগবে আর কি টুকটাক। এই যে একটা সানস্ক্রিন নিলাম, একটা লিপস্টিক নিলাম, আর একটু জুয়েলারি নিলাম টুকটাক, আর একটা প্রাইমার নিয়ে একটা ফাউন্ডেশন টাইপের নিলাম, একটু লাইনার নিলাম, লাইনার পরতে ভীষণ ভালো লাগে। আর ভাবছি একটা কাজল নিয়ে নেবো। যাই হোক, আর একটু পারফিউমটাও নিয়ে নিলাম। এই পারফিউমটার গন্ধটা কিন্তু খুব ভালো, আপনারা একবার ইউজ করে দেখতে পারেন। দামটা খুব একটা বেশি না, কিন্তু পারফিউমটা এত ভালো সেন্ট, আপনারা কিন্তু ইউজ করে দেখতে পারেন। হোমিওপ্যাথি ওষুধ সেটাও নিয়ে নিলাম, কাজলটাও নিয়ে নিলাম, মাথার তেল নিয়ে নিলাম, এটা আমার বরের মাথার তেল। আর একটা ফেস ওয়াশও নিয়ে নিলাম, মুখ ধুতে লাগবে। আর একটা বডি ওয়াশ নিয়ে নিলাম, স্নান টান করবো। হ্যাঁ, দুটো নাইটি নিয়ে নিয়েছি, আর গামছা টামছা সব নিয়ে নিয়েছি, মানে টাওয়াল ফাওয়াল সব নিয়ে নিয়েছি। হয়ে গেছে রেডি। তো আমার ব্যাগ মোটামুটি রেডি হয়ে গেল। এবার আমার ব্যাগ রেডি হয়ে গেছে, আমার ব্যাগ গুছানো রেডি একদিনের জন্য, আর এটা যথেষ্ট। রান্না বসিয়ে দিয়েছি, এখানে ডাল সিদ্ধ আলু সিদ্ধ করছি। আলু সিদ্ধটা আর ডাল সিদ্ধটা আমার জন্য। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এটা মাছ করছি। মাছটা মা খাবে আর আমার বর খাবে, কারণ আমি তো মাছ খাবো না। এই যে মাছ কালকে করা আছে, একটু গরম করব। আর কচু শাক করা আছে, এই মাছ করা আছে, ছোট মাছ, এটা গরম করব। 4 দিন ধরে শরীরটা এত খারাপ, পটি হওয়ার মানে ডায়রিয়া হওয়ার পর যে শরীরে কি উইক লাগে, মানে শরীরটা ভীষণ উইক লাগে, মানে আমিই জানি কি হয়েছিল আমার। তো প্রচণ্ড এরকম কোনো দিন আমার হয়নি যে আমি মানে খুবই বাজে অবস্থা। এখনও ভিতর একটু প্রবলেম রয়েছে, কিন্তু ঠিক আছে, ঘুরে যাবো। বাইরে পোড়া বাসি চিড়ে সিদ্ধ খাচ্ছি বাতাসা দিয়ে। কি করবো বলুন, পেটটা তো ঠিক নেই, বাইরে যাবো ওই জন্য। হ্যালো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি, রাস্তায় আছি। তো বৃষ্টি হচ্ছে বাইরে, এই যে দেখতেই পাচ্ছেন বৃষ্টির ফোঁটা ফোঁটা বৃষ্টি। তো বেরিয়ে পড়েছি আমরা এখন। খাওয়া দাওয়া করে বেরোলাম। যখন আমরা বেরোচ্ছি তখন বৃষ্টি এই যে শুরু হয়ে গেছে, টুকটুক টুকটুক বৃষ্টিও পড়েছে, ঝিপঝিপ ঝিপঝিপ। আর ভালো লাগছে সবাই মিলে যেতে। বর গাটা ড্রাইভ করছে। আর অনেক দিন পর মানে আমরা একটু দূরে লং জার্নি করছি আর কি। আর এখানে একটা ঘুমটি মতো রয়েছে, যেখানে আমরা দেখুন চা খাবো। এখানে কিন্তু অনেক কিছু রয়েছে, ভাজাভুজি রয়েছে, বিস্কুট রয়েছে, সব কাজে। তো আমরা এখানে চা খাবো। আর এখানে একটা মন্দির আছে, বজরংবলীর মন্দির রয়েছে এখানে একটা। জয় বজরংবলী, জয় পবনপুত্র হনুমান। তো আমরা একটু চা খেয়ে নিই। এই বৃষ্টিতে কিন্তু কোথাও যেতে বেশ ভালো লাগে, তাই না? বৃষ্টি দেখতে দেখতে একটু ফোটা ফোটা বৃষ্টি, খুব ভালো লাগছিল। আর কদিন আগে বাঁকুড়া ঘুরে আসলাম, তারপরেই তারাপীঠের প্ল্যানটা হলো। আমার শরীরটা যদিও ভালো নেই, তাও ভাবলাম ঠিক আছে কারেই তো যাব, অসুবিধা হবে না, কারণ সেখানে তো খাটাখাটনি নেই। বাসে ঠাসে গেলে হয়তো অতটা প্রবলেম হতো। তো যাই হোক, আমরা তারাপীঠ পৌঁছে গেছি। এই যে বড় শিবলিঙ্গর মন্দিরটা দেখেই বোঝা যাচ্ছে আমরা তারাপীঠ পৌঁছে গেছি। তো এই হলো আমাদের হোটেলটা, মা তারা লজ। তো এইখানে আমরা থাকবো, যেহেতু 1 রাতের ব্যাপার, তাই এখানেই কাটিয়ে নেবো। তো আমরা প্রথমে ফ্রেশ হয়ে নিলাম, গাড়ি পার্কিং করে নিলাম। ফ্রেশ হয়ে আমরা একটু বেরোচ্ছি, আমরা মার্কেট যাচ্ছি। এই যে আশেপাশে অনেক দোকান, অনেক হোটেল, বৃষ্টি ভেজা রাস্তা। তো আমরা এখানে কিছু ভিডিও করলাম। রাস্তায় অনেক দোকান রয়েছে, চপ মুড়ি সব কিছুর দোকান রয়েছে, চিকেনের দোকান রয়েছে। তো এখান থেকে চিকেন নেওয়া হলো, কারণ রাত্রে ওরা চিকেন খাবে। আর এই যে চা খাওয়া হলো, সবাই মিলে চা খেলাম একটু মালাই দিয়ে। চাটা এত ভালো করেছিল না এই বৌদির দোকানে চাটা, কিন্তু আপনারা আসলে অবশ্যই খাবেন। চাটা খুব ভালো বানিয়েছিল, খুব ভালো লাগছিল খেতে, একদম মালাই দিয়ে পুরো চা।
হেবি মজা পেলাম এই বৃষ্টির সময় চা খেতে, খুব ভালো লাগলো। কিন্তু না খুব কাদা কাদা রাস্তাগুলো। যাই হোক, তারপরে ফ্রেশ হয়ে সবাই মিলে রেডি হয়ে নিলাম আমাদের সন্ধেবেলা পুজো দেবে তার জন্য, কারণ সকালবেলা আম্বাবুচি গেছে তো সকালবেলা অনেকটা ভিড় হবে। তার জন্য আমাদেরকে বলেছিল যে পান্ডা রয়েছে চেনাশোনা, উনি বলেছিলেন যে বিকেলবেলা পুজো দিয়ে দিতে। তাই সন্ধেবেলা সবাই মিলে পুজো দিতে যাচ্ছি। এই দেখুন কত ভিড় কিন্তু কমেনি, সবে সবে অম্বাবুচি পেরিয়েছে তো তাই ভিড়টা বেশ ভালোই রয়েছে। আর আমি যতবারই তারাপীঠ এসেছি ততবারই দেখেছি প্রচুর ভিড়। আশেপাশে দোকানগুলোতে মিষ্টি পাওয়া যায় আর প্যারা ঠেরা পাওয়া যায়, অনেক জিনিসপত্রও পাওয়া যায়। আপনারা যারা এসেছেন তারা জানেনই প্রচুর দোকান রয়েছে এখানে। তো পরে কেনাকাটা পরে করা হবে। এখন চললাম মন্দিরের দিকে, কেননা মন্দিরে সন্ধে পুজোটা দেবো আর কি। আর সন্ধে আরতিটা হয়তো দেখতে পারবো না, কারণ অনেকটা লেট হয়ে গেছে, আমাদের পৌঁছাতেই অনেকটা লেট হয়ে গেল। তো কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার রয়েছে এখানেও, যেটা পুরীতেও আছে। যাই হোক, এই যে দেখুন কত দোকান, কত কিছু দোকান রয়েছে। দোকান দেখলেই কিনতে ইচ্ছা করে, না কিনে থাকা যায় না, তাই না? তো যাই হোক, পরে কিনবো। লজও রয়েছে সামনাসামনি, অনেক লজ রয়েছে। প্যারার প্রচুর দোকান রয়েছে, প্রচুর প্যারা। এই যে দেখুন, আর প্যারাগুলো বেশ টেস্টিও হয়। এখানকার প্যারাগুলো আমার খুব ভালোও লাগে খেতে, খুব টেস্টি হয়। তো যাই হোক, আমি চলে এসেছি মন্দিরের কাছাকাছি একদম। এই যে মন্দির ঢুকছি সাজুগুজু করে। বৃষ্টিতে পুরো অবস্থা কিন্তু খারাপ, শাড়িটার অবস্থা খারাপ হয়ে গেছে বৃষ্টিতে, কারণ রাস্তায় প্রচুর কাদা। যাই হোক, এই যে মন্দিরটা, মন্দিরের গেটে চলে আসলাম। এই যে মায়ের মন্দির। আমি যেহেতু ভিতরে ঢুকবো না তাই আমি বাইরে থেকে দর্শন করলাম। প্রচুর লোক বসেছিল, মায়ের মুখটা দেখার জন্য যথারীতি যুদ্ধ করতে হলো। অনেক যুদ্ধ করে মায়ের মুখের দর্শন পেলাম, কারণ না এত ভিড়, না প্রচুর ভিড়। আর প্রচুর পান্ডাদেরও ভিড়, লোকজন তো রয়েছে তার সাথে পান্ডাও প্রচুর। এই যে গ্রিল করাই রয়েছে, যারা এসছেন তারা অবশ্যই জানেন এখানটা কেমন। তো বাইরে থেকেই আমি দর্শন করলাম। আর বাবা মা, রাজা আর আমার দেওর ওরা গেল পুজো দিতে। আমি ওখানে নাট মন্দির ছিল ওখানে বসেছিলাম, ওখান থেকেই দর্শন করলাম মায়ের। আর এখানে কিছু যজ্ঞ আরতি হচ্ছিল, এই যে দেখতেই পাচ্ছেন যজ্ঞ ঠজ্ঞ হচ্ছে। এখানেও মহাশ্মশানে গিয়ে দেখলাম ওখানেও যজ্ঞ হচ্ছে। এখানে গান বাজনা হচ্ছিল একটু। রাতে ডিনারে আমার দেওর, আমার বর আর আমার শ্বশুর মশাই খেলো চিকেন আর রুটি। চিকেনটা বাইরে থেকে বানিয়ে এনেছিল, কিনে দিয়ে দিয়েছিল দোকানে, ওরা বানিয়ে দিয়েছিল খুব সুন্দর করে, আর প্যাকিং করে নিয়ে আসা হলো। আর রুটি খেলো ওরা। আর আমরা যেহেতু আমি আর আমার শাশুড়ি যেহেতু খাবো না রাত্রেবেলা এইসব, আর আমি তো খেতেই পারবো না কারণ আমার পেটের প্রবলেম রয়েছে, যার জন্য আমি আর আমার শাশুড়ি মা গেলাম দোকানে একটু ভাত খাবো বলে। তো একটা এখানেই হোটেল ছিল, হোটেলটার নাম ঠিক আমি জানি না, মনেও নেই আমার, তবে একদম আমাদের লজের কাছেই হোটেলটা। তো সেখানে গিয়েই খাবো। অ্যাকচুয়ালি আমাকে একটু হালকাই খেতে হবে, কারণ ভাত খেতে হবে, কারণ পেটটা ঠিক নেই। আবার যদি প্রবলেম হয় তখন মুশকিল হয়ে যাবে, পরপর বাইরে বেরোনো হচ্ছে। তো এই দেখুন বৃষ্টিতে পুরো কাদা কাদা রাস্তা, ভেজা রাস্তা। যাই হোক, ভাত নিলাম, পোস্ত আর ডাল নিলাম আমি, আর শাশুড়ি মাও নিল। আর তার সাথে যেহেতু ভেজ থালি তার জন্য পাঁপড় চাটনি করেছি। তো এখন যাচ্ছি চা খেতে। বৃষ্টি ভেজা ভেজা রাস্তা, এখন চা খাবো, তারপরে একটু মন্দির ঘুরবো, তারপর বাড়ি যাবো আর বেরোবো আর কি। চলুন চাটা খাই। সকালবেলা আমরা আবার রেডি হয়ে বেরোলাম, স্নান টান সেরে। প্রথমে চা খাবো, তারপরে এই দোকানটায় চা খেলাম। দোকানটায় চা খেয়ে তারপর আমরা এখন মন্দির দর্শন একটু করলাম, মাকে একটু প্রণাম করলাম। আর এই যে দেওর তিলক পড়লো, ওখানে তিলক পড়াচ্ছিল। তারপরে মন্দির দর্শন করে আমরা ব্যাগ ট্যাগ প্যাকিং করে নিলাম, সব রেডি করে নিলাম। এবার আমরা বেরিয়ে যাব, লজটা ছেড়ে আমরা ঘরের দিকে রওনা দেব। তো এই যে আমরা যাচ্ছিলাম। তবে আসার পথে প্রচুর, যেহেতু রথ ছিল তার জন্য আসার পথে প্রচুর রথ ছিল রাস্তায়, বাচ্চারা অনেক রথ নিয়ে গাড়ি আটকাচ্ছিল, তারা টাকা নিচ্ছিল প্রচুর, যে একটু যেতে না যেতেই এরকম রথ দেখতে পেলাম। যাই হোক, রথেরও দর্শন হলো, তারপরে চলে আসছি বাড়ি। ভালো লাগলো, একটা দিন বেশ ভালো করে কাটলো। আর অনেক দিন তারাপীঠ আসা সবারই শখ ছিল, তাই হয়ে গেল। তারপর আমরা বক্রেশ্বরে নামলাম।
বক্রেশ্বরে নামলাম এই কারণে, কারণ এখানে আমরা লাঞ্চটা সারবো। বক্রেশ্বরে যে হোটেলগুলো আছে লাঞ্চের জন্য একদম ভালো। তো আমরা চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি, কোথায় লাঞ্চ করব সেটা দেখাচ্ছি। তো এখানে আগে গাড়িটা পার্কিং করা হলো, এখানে প্রচুর পার্কিংয়ের জায়গা রয়েছে। তারপরে চলে গেলাম দোকানের দিকে। আশেপাশে অনেক দোকান রয়েছে, অনেক রেস্টুরেন্ট রয়েছে। তো আমরা চলে এলাম একটা রেস্টুরেন্টে, সেটা বলছি কোন রেস্টুরেন্টে। তো ডাল ভাত, আমি তো ডাল ভাত প্লেন নিলাম, একটু তরকারি নিয়েছিলাম আর সাথে পোস্ত ছিল, পোস্ত নিয়েছিলাম আর মাছ ভাজা নিয়েছিলাম, কারণ মাছের ঝোলটা খেলাম না, মাছ ভাজাই নিয়েছিলাম। তো এই যে, আর সবাই ভেজ থালি খেলো সাথে মাছ ভাজা। এই যে জননী হোটেল, হোটেলটার নাম ছিল জননী হোটেল। সত্যি খাবার দাবারগুলো এখানে কিন্তু খুব সুন্দর আর একদম প্রাইসটাও খুব রিজনেবল। তো আপনারা বক্রেশ্বরে আসলে অবশ্যই জননী হোটেলে খেতে পারেন, ভালোই লাগলো আমার। ওখান থেকে সামনে দেখলাম কি একটা মন্দির রয়েছে, তো আমি ঢুকলাম মন্দিরটা বেশ সুন্দর, গাছগাছরা রয়েছে। তো আমি এই মন্দিরটাই, বক্রেশ্বর তো অনেকবার এসেছি কিন্তু এই মন্দিরটাই আসা হয়নি। একটা ঘরও রয়েছে আর একটু জঙ্গল টাইপের রয়েছে, বাড়ি টাইপের রয়েছে আর পুরনো বাড়ির মতো মন্দিরটা তৈরি। দেখুন কি সুন্দর, মনে হচ্ছে যেন কোনো পুরনো রাজবাড়ি, এত সুন্দর দেখতে। তো এখানে শিব মন্দির রয়েছে, একটা শিবলিঙ্গ রয়েছে আর পাশে রয়েছে মায়ের মন্দির, মা কালীর মন্দির রয়েছে। এই যে মায়ের মূর্তি, কতটা দেখাতে পারছি জানি না, লাইটটা কম রয়েছে তাই দেখাতে পারছি না পুরোটা। তো যাই হোক, প্রণাম টনাম সারলাম। আর এখানেও একটা মানে মূর্তি রয়েছে। যাই হোক, স্টোর রুম টাইপের রয়েছে। তো অল ওভার খুব সুন্দর দেখতে লাগছে জায়গাটা, বেশ ভালো লাগলো। এখানে কিছু ফটো তুললাম, ভিডিও করলাম। রাজবাড়ির মতো দেখতে লাগছে মন্দিরটা, খুব সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, চলুন এবার আমরা বেরিয়ে পড়বো বাড়ির দিকে, সময় হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা কিন্তু কমেন্ট করছেন না, আপনারা লাইক কমেন্ট কিন্তু একদম করছেন না, প্লিজ করুন, বারবার বলছি। লাইক কমেন্ট করলে কিন্তু আমার খুব ভালো লাগবে। আর আসার পথে একটু জাম পাড়া হলো, দেওয়ার জাম খাচ্ছে, আমি পান খাচ্ছি, পান, আমি আর শ্বশুরমশাই পান খাচ্ছি। আবার আসার পথে একটু দাঁড়িয়েছিলাম, ওখানে একটা মন্দির ছিল, তো সেখানে একটু দেখলাম সেই মন্দিরটা। আশেপাশে মন্দিরগুলো দেখতে বেশ ভালো লাগে কিন্তু, তাই না? রাস্তায় আস্তে আস্তে এই মন্দিরটা দেখতে পারলাম, মা কালীর মন্দির রয়েছে আর শিবের একটা স্ট্যাচু রয়েছে, খুব সুন্দর মন্দিরটা দেখতে। ফলটা দেখছি কাটার পর এরকম, খাওয়ার পর কেমন হবে জানি না, ফার্স্ট টাইম এটা ট্রাই করছি। মা কেমন লাগছে খেতে? ভালো, টেস্টটা ঠিক বুঝতে পারছি না কেমন, গন্ধটা ভীষণ আছে। ব্লগটা কেমন লাগলো জানাবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে অন্য একটা ব্লগে।